আমরা পাচ্ছি। আধুনিক যুগে এসে আমরা কামারপুকুরে দেখলাম যোগীদের শিব মন্দির থেকে জ্যোতি বেরিয়ে এলো। পরবর্তীকালে আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে পাচ্ছি। কলকাতার যে নরেন্দ্রনাথ দত্ত, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, তার যে মা ভুবনেশ্বরী দেবী, তখনও নরেন্দ্রনাথের জন্ম হয়নি। তাই পুত্র লাভের ইচ্ছায় তিনি কি করলেন না, শিবের কাছে প্রার্থনা করতে লাগলেন, জপ ধ্যান পূজা পাঠ উপবাস এগুলো করতে থাকলেন। আর কাশী বেনারসে তার একজন আত্মীয়া থাকতেন, তাকে বললেন যে সোমবার সোমবার বীরেশ্বর শিবের ওখানে পুজোর ব্যবস্থা করতে। তাহলে কাশীতে শিবের পুজো চললো, আর দিকে কলকাতায় মা ভুবনেশ্বরী দেবী তিনি পুজো পাঠ জপ ধ্যান এবং অন্যান্য যে ব্রত সেগুলো করতে থাকলেন পুত্র কামনায়। পরবর্তীকালে আমরা দেখলাম এই আধুনিক কালেও কীরকম শিবের বর আমরা লাভ করছি। আমরা সেই শিবাবতার স্বামী বিবেকানন্দকে পেলাম। সেই বিবেকানন্দ যে তিনি পরবর্তীকালে এই মায়েরই লীলা যে তিনি দক্ষিণেশ্বরে এসছেন অভাবের তাড়নায়, ঠাকুরকে বলছেন তুমি আমাদের একটা ব্যবস্থা করে দাও, মা তোমার কথা শোনে, মা কালী। এখানেও বড় মা কালীকে দেখছি, ওখানেও সে মা কালী চৈতন্যময়ী জ্ঞানদায়িনী। তো ঠাকুর বলেন যা না, আজ মঙ্গলবার, আজ দেবীবার, আজ মায়ের কাছে যা, তুই যা চাইবি তাই পাবি। নরেন্দ্রনাথ দত্ত গেলেন, কিন্তু সেখানে দেখছেন সে জ্যোতির্ময়ী চিন্ময়ী সে মাকে দেখে তার এই ছোটোখাটো চাওয়া আর চাইতে পারলেন না। সেখানে বললেন জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। দিয়ে তারপরে সেই ভাবে বিভোর হয়ে পা টলতে টলতে ঠাকুরের কাছে ফিরে আসছেন। এবং ঠাকুর বলছেন কী রে, চেয়েছিস তো তোর অভাব অনটন যাতে মা ঘুচিয়ে দেন, কিছু চেয়ে নিয়েছিস তো? স্বামীজি তখন তার তিনি যেন একটু বাহ্য জগতে এলেন, সেই বিভোর তার যে ঘোর, সে ঘোর একটু কেটে গেল। ঠাকুর বলছেন যা যা, তুই একটু মনকে শক্ত করে যা, গিয়ে মাকে গিয়ে চাইবি, এই কথাটি চাইবি যে পরিবারের যাতে সচ্ছল অবস্থা হয়। নরেন্দ্রনাথ দত্ত আবার গেলেন সেই দক্ষিণেশ্বরে মা কালী, গিয়ে সেই চৌকাঠ জলজল করছে, মন্দির জলজল করছে, জ্যোতির্ময়ী সে মায়ের সামনে যখন দেখছেন সে চিন্ময়ী মাকে, তখন তার জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। দিয়ে আবার ফিরে এলেন ঠাকুরের কাছে। ঠাকুর বলছেন কী রে, এবার চেয়েছিস তো? স্বামীজি বলছেন যে না সাহেব। কী রে, তুই এইটুকু মনে রাখতে পারিস না? যা যা, তুই গিয়ে এবার এইটি বলতে বলতে যা এবং মাকে গিয়ে তাই চাইবি। দিয়ে স্বামীজি আবার গেলেন, গিয়ে ওইটি ভুলে যাচ্ছেন। যা চাওয়ার সে রাজেশ্বরী, তার কাছে কি আর লাউ কুমড়ো চাইবে, ছোটোখাটো জিনিস চাইবে? তাই জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। এই নিয়ে সেই জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য নিয়ে তিনি ঠাকুরের কাছে ফিরলেন। ঠাকুর বললেন যে আচ্ছা ঠিক আছে, যা, তোদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। আর নরেন্দ্রনাথ দত্ত বললেন আপনি আমাকে একটা মায়ের গান শিখিয়ে দিন। তখন ঠাকুর শিখিয়ে দিলেন মা তঙ্গে তারা, তুমি জলে তুমি স্থলে তুমি আদ্যা মূলে গো মা। এই যে জলে স্থলে সর্বব্যাপিনী সেই মায়ের যে জ্ঞান সেটি তার লাভ হলো। তাহলে আগে তিনি ব্রহ্মকে মানতেন, ব্রহ্ম সমাজে যাতায়াত ছিল, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। এখন তিনি তার শক্তি, ব্রহ্ম এবং শক্তি, সেই শক্তিকেও মানলেন, অর্থাৎ জ্ঞানটি সম্পূর্ণ হলো। ঠাকুরের কি আনন্দ! তখনই দক্ষিণেশ্বরে যারা আসছেন সকালবেলা বলছেন দেখো দেখো নরেন কালী মেনেছে। যে নরেন কালীকে মেনেছে মানে শক্তিকে মেনেছে, শিব এবং শক্তিকে মানলেন, ভগবান এবং যে ভগবতীকে মানলেন। জ্ঞান এবং যে শক্তি, এইটি যে ব্রহ্ম এবং যে শক্তি যে এক, সেটি তিনি মানলেন। এবং পরবর্তীকালে ঠাকুরের প্রধান বার্তাবাহক রূপে তিনি দেশে বিদেশে পাশ্চাত্যে তিনি পাড়ি দেবেন। এবং সেখানেও আমরা গিয়ে দেখব যে তিনি সেই চিকাগো ধর্ম মহাসভায় সেখানে বলছেন এই শিবমহিম্ন স্তোত্রের শ্লোকটি যে অসিত গিরি সমং স্যাৎ গজ্জলং সিন্ধু পাত্রে সুরতরু বড় শাখা। আর ওখানে ওই